জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 57। এইভাবে নৃত্য মধ্যে পড়ে এক শ্লোক, সেই শ্লোকের অর্থ কেহ নাহি বুঝে লোক। সেইভাবে আবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের সামনে নৃত্য করতে করতে একটি শ্লোক আবৃত্তি করেছিলেন। সেই শ্লোকের অর্থ কেউই বুঝতে পারছিল না। য কৌমার হর স এব হি বরস্তা এব চৈত্র খপা স্তে চন্মিলিতমালতি সুরভয় প্রৌঢ় গদম্বা নীলা সা চৈবাস্মি তথাপি তত্র সুরতব্যাপার লীলা বিধৌ রেবারোধসি বেদসি তরুতলে চেত সমুৎকণ্ঠতে। যিনি কৌমারকালে রেবা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন, তিনি এখন আমার পতি হয়েছেন। এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্না লোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী পুষ্পের সৌরভ রয়েছে এবং কদম্ব কানন থেকে সেই মধুর সমীরণ প্রবাহিত হচ্ছে। সুরত ব্যাপার লীলা কার্যে আমি সেই নায়িকাও উপস্থিত। তবুও আমার চিত্ত এই অবস্থায় সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেদসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হচ্ছে। এই শ্লোকের অর্থ জানে একলে স্বরূপ, দৈবে সে বৎসরে তাহা গিয়াছেন রূপ। প্রভু মুখে শ্লোক শুনি শ্রীরূপ গোসাই সেই শ্লোকের অর্থ শ্লোক করিলা তথায়। আপাত দৃষ্টিতে মনে হয় এই শ্লোকটি যেন এক সাধারণ যুবক যুবতীর প্রণয়ানুরাগ, কিন্তু এই শ্লোকের প্রকৃত অর্থ কেবল স্বরূপ দামোদর গোস্বামী জানতেন। ঘটনাক্রমে সেই বৎসর শ্রীল রূপ গোস্বামীও সেখানে উপস্থিত ছিলেন। যদিও শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী কেবল সেই শ্লোকটির অর্থ জানতেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখে সেই শ্লোকটি শুনে শ্রীল রূপ গোস্বামী তৎক্ষণাৎ সেই শ্লোকের অর্থ বিশ্লেষণ করে আর একটি শ্লোক রচনা করেছিলেন। শ্লোক করি এক তালে পত্রেতে লিখিয়া আপন বাসার চালে রাখিল গুঞ্জিয়া। শ্লোক রাখি গেলা সমুদ্র স্নান করিতে, হেনকালে আইলা প্রভু তাহারে মিলিতে। সেই শ্লোকটি রচনা করে শ্রীল রূপ গোস্বামী একটি তালপাতায় লিখে তার পর্ণকুটিরের চালে সেটি গুঁজে রেখেছিলেন। সেই শ্লোকটি তালপাতায় লিখে তার পর্ণকুটিরের চালে সেটি গুঁজে রেখে শ্রীল রূপ গোস্বামী সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন। সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার পর্ণকুটিরে এসেছিলেন। হরিদাস ঠাকুর আর রূপ সনাতন জগন্নাথ মন্দিরে না যান তিনজন। বিরুদ্ধমতী জনসাধারণের বিরূপ ভাব এড়াবার জন্য শ্রীল হরিদাস ঠাকুর, শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী এই তিনজন মহাত্মা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন না। মহাপ্রভু জগন্নাথের উপল ভোগ দেখিয়া নিজ গৃহে যান এই তিনেরে মিলিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন শ্রী জগন্নাথ দেবের মন্দিরে উপলভোগ উৎসব দর্শন করতেন এবং তারপর গৃহে প্রত্যাবর্তনের পথে এই তিনজন মহাপুরুষের সঙ্গে সাক্ষাৎ করতেন। এই তিন মধ্যে যবে থাকে যেইজন, তারে আসি আপনে মিলে প্রভুর নিয়ম। দৈবে আসি প্রভু যবে ঊর্ধ্বেতে চাহিলা, জালে গোঁজা তালপত্রে সেই শ্লোক পাইলা। শ্লোক পড়ি আছে প্রভু আবিষ্ট হইয়া, রূপ গোসাই আসি পরে দণ্ডবত হইয়া। এই তিনজনের মধ্যে যখন যিনি সেখানে থাকতেন তখন তার সঙ্গে মহাপ্রভু সাক্ষাৎ করতে যেতেন। সেটি ছিল তার প্রাত্যহিক নিয়ম। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রীল রূপ গোস্বামীর পর্ণকুটিরে এলেন তখন তিনি দৈবাত ঊর্ধ্বে দৃষ্টিপাত করে চালে গোঁজা তালপাতায় লেখা সেই শ্লোকটি দেখতে পেলেন এবং তিনি তখন সেটি পাঠ করলেন। সেই শ্লোকটি পাঠ করে শ্রী চৈতন্য মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন। সেই সময় শ্রীল রূপ গোস্বামী সেখানে এসে উপস্থিত হলেন এবং তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। দণ্ড মানে হচ্ছে লাঠি। শরীরের 8টি অঙ্গ নিয়ে প্রণতি নিবেদন করে কেউ যখন দণ্ডের মতো ভূপতিত হয় তাকে বলা হয় দণ্ডবৎ। কখনো কখনো আমার মুখে বলি দণ্ডবৎ, কিন্তু ভূপতিত হয়ে প্রণতি নিবেদন করি না। কিন্তু তবুও দণ্ডবৎ মানে হচ্ছে গুরুজনের সম্মুখে দণ্ডের মতো ভূপতিত হয়ে প্রণতি নিবেদন করা। উঠি মহাপ্রভু তারে চাপড় মারিয়া, কহিতে লাগিলা কিছু কোলেতে করিয়া। শ্রী রূপ গোস্বামী যখন দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু উঠে গিয়ে তাকে স্নেহভরে একটি চাপড় মারলেন। তারপর তাকে কোলে করে বললেন, মোর শ্লোকের অভিপ্রায় না জানে কোন জন, মোর মনের কথা তুমি জানিলে কেমনে। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমার শ্লোকের অভিপ্রায় কেউ জানে না, কিন্তু তুমি আমার মনের কথা জানলে কি করে?
এত বলি তাঁরে বহু প্রসাদ করিয়া স্বরূপ গোসাইয়ের শ্লোক দেখাইল লইয়া। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী রূপ গোস্বামীকে বহু কৃপা করলেন এবং তারপর সেই শ্লোকটি শ্রী রূপ গোস্বামী শ্রী স্বরূপ দামোদর গোস্বামীকে দেখালেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। ধন্যবাদ।